আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো খেজুর গুড়ের তেলে পিঠা বা পোয়া পিঠার রেসিপি। এর আগে আমি চিনি দিয়ে তেলে পিঠার রেসিপিটি দেখিয়েছি, আমার চ্যানেলে দেয়া আছে, ইচ্ছে করলে আপনারা দেখে নিতে পারেন। আজ দেখাবো গুড়েরটা, আশা করি সকলের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই গুড়ের তেলেপিঠা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। এর জন্য আমাদের লাগছে চাউলের গুঁড়া। এখানে আমি শুকনো চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি। আর লাগছে ময়দা, লবণ, খেজুরের গুড়। এখানে আমি খেজুরের গুড়টা সামান্য একটু পানি দিয়ে পাতলা করে গুলে নিয়েছি। এখন সবগুলো উপকরণ একটি বাটির মধ্যে ঢেলে নিব। এখানে চাউলের গুঁড়ার পরিমাণটা ছিল মেজারমেন্ট কাপের 1 কাপ, ময়দা ছিল হাফ কাপ, লবণ স্বাদ মতো। অনেকে আছে মিষ্টি জাতীয় খাবারে লবণ পছন্দ করে না, যারা পছন্দ করেন না তারা বাদ দিলেও হবে। এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গুড়ের পরিমাণটা সবার শেষে বলে দিব কতটুকু লেগেছে। গলানো গুড়টা অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এই কাজটি অবশ্যই হাতে করার চেষ্টা করবেন। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই কাজটি আমি কিভাবে করছি। গোলাটি অনেক সময় ধরে মেখে নিতে হবে। আপনি গোলাটা যত মাখাবেন আপনার পিঠাটি ততই নরম ও তুলতুলে হবে এবং ফুলকো ফুলকো পিঠে হবে। গুড় দিয়ে মাখানোর পর যদি পানি লাগে তাহলে অল্প অল্প পানি দিয়ে পাতলা করে ব্যাটারটি গুলিয়ে নিতে হবে। গোলাটি আমার তৈরি হয়ে গেছে। দেখুন এর ঘনত্বটা, বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি ঘনও করা যাবে না। এখন এটি ঢেকে রেস্টে রেখে দিব প্রায় আধা ঘন্টার জন্য। ফিরে এলাম আধা ঘন্টা পর। এখন আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এরপর ভেজে নিব। অন্যদিকে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণের তেল। তেলটা একটু পরিমাণে বেশি দিতে হবে, কারণ পিঠাটি ডুবো তেলে ভাজতে হবে। এখন গোল একটি চামচের মধ্যে গোলা নিয়ে ছোট ছোট করে পিঠাগুলো ভেজে নিতে হবে। দেখুন পিঠাটা কি সুন্দর ফুলে উঠেছে। একইভাবে আরও কয়েকটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। দেখুন প্রত্যেকটা পিঠা কি সুন্দরভাবে ফুলে উঠছে। রেসিপিটি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করবেন। প্রত্যেকটা পিঠা আমার বানানো হয়ে গেছে। এখন চুলা থেকে কড়াইটি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে নরম তুলতুলে ও ফুলকো ফুলকো তেলেপিঠা। রেসিপিটি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, সাথে কমেন্ট ও বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।